কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, দরজাটা জং ধরে গেছে, তোর যে কবজাটাকে বদলাতে হবে, তীরের দরজাটা ঠিক মতো চলবে, ওইটা হচ্ছে সংস্কার। এমনি তো দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয়, তা নাহলে ওই রাজনীতিটা জং ধরে যায়, ওইটা পচে হয়ে যায়। তা আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে, তাহলে দেশটা ভালো চলবে। যেইগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ সংস্কারের। আর যেগুলো হয়নি, একমত হতে পারেনি, সেগুলো ভোটের মাধ্যমে আপনাদের কাছে আসবে যে ভাই এটা আমরা পাশ করতে চাই, আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে ভোট দিন, আমরা পার্লামেন্টে গিয়ে এটা পাশ করব। আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, ভাই পিয়ারটা বুঝেন। তারা বলেন না, আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে ওটা কেমনে হবে? যেটা বুঝি না, ভোটটা কাক দিব? ভোটটা পিয়ারক দিব, নাকি আলমগীর সাহেবক দিব, নাকি দেলোয়ার সাহেবক দিব, অমুক সাহেবক দিব? হবে? পিয়ার হচ্ছে, আমি একটু আপনাদের বুঝাই বলি, কষ্ট হচ্ছে একটু তাও বুঝাই বলি। পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটা ভোট দিতে হবে। দলটা ভোট দিলে তো জানে শুনি যে কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে। আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কার কাছে?